আচ্ছা, এখানে একটা টিপস শেয়ার করি, সেটি হচ্ছে যে আপনারা যখন অধিক ঘনত্বে গাছ লাগাবেন, আমরা করছিলাম কি বেগুন গাছ লাগাইছি, এর ভিতর টমেটো গাছ লাগাইছি। তো বেগুন গাছ তো আর হেলে দিয়ে চাষাবাদ করা যায় না, জাস্ট আমরা বেগুন গাছগুলো খাড়া হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, বা টমেটো গাছগুলো কি করছি, টমেটো গাছের গোড়া এখানে রয়েছে, এটাকে আমরা সরাই এই সাইডে দিয়ে দিয়েছি, যার কারণে কি হয়েছে সেই জায়গায় ঝোপালো হয়ে একদম এলোমেলো অবস্থা হয়নি, এটা আলাদাভাবে ঝোপালো হয়ে দেখেন সুন্দরভাবে চতুর্দিকে টমেটো ধরে আছে। আবার ওই পাশেও টমেটোর গাছকে আমরা কি করছি, এই যে দেখেন সাইড করে দিয়ে দিয়েছে, এই যে প্রচুর, এখানেও প্রচুর টমেটো আছে, আর মাঝখানে রয়েছে আমাদের বেগুনের গাছ। তো এইভাবে আপনি একটি বেডে যদি ঘনত্ব ভাবেও গাছ লাগান, এটা হইতে হবে দুই ধরনের। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। যেটিকে আপনি হেলে আলাদা করতে পারবেন, আরেকটি রয়েছে যেটা খাড়া হয়ে যাবে, এখানে উপরের দিকে সে জায়গা নিবে, আর দুই পাশে হেলে দিয়ে আপনি আলাদাভাবে এই চাষাবাদও করতে পারবেন। তবে হ্যাঁ, মাটির গোড়ায় কিন্তু পর্যাপ্ত আপনার খাবার থাকতে হবে মাটিতে, গাছের গোড়ায়। যেমন এখানে আমরা সিরাজটেকের যে রেডিমিক্স মাটি রয়েছে এটা দিয়েছি, পরবর্তীতে এটা 1 বছর আগের মাটি, পরবর্তীতে আমরা আরো কিন্তু জৈব সার যেমন হাড়ের গুঁড়া, শিংকুচি, তারপর নিম খোল, এরপর হচ্ছে আমাদের যে সরিষার খোল রয়েছে, এগুলো স্টেপ বাই স্টেপ এগুলো দেওয়া হয়েছে, যার কারণে মাটিতে পর্যাপ্ত খাদ্য থাকার কারণে এরকম সুন্দর সুন্দর ফসল হয়েছে, যেগুলো অনেক ভালো সাইজ, যেটা মাঠেও এরকম হওয়া অসম্ভব। এরকম অবস্থা আপনার কীটনাশক ছাড়া ফল হচ্ছে না মাঠে, তো এগুলো তো ভালো ফলন হয়েছে, এই যে দেখবেন প্রচুর ফলন হয়েছে এই যে এগুলোতে। তো আশা করি এটা বুঝতে পারছেন।